নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। ঠিক দুপুর 1টায় যে খবর জানাবো, বেআইনি পার্কিং এ পুলিশি তৎপরতা নজরে আসছে বিভিন্ন জায়গায়। গতকাল এবং তার আগে সোমবার আমরা দেখেছি নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন এই বেআইনি পার্কিং নিয়ে। তার সেই কড়া বার্তার পর পদক্ষেপ, কলকাতার বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান চলছে। কলেজ স্ট্রিট, বিবেকানন্দ রোড উত্তর কলকাতার, সেখানেও পুলিশি অভিযান। দেখুন, সার দিয়ে গাড়ি পার্ক করা রয়েছে এবং সেই সব রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে কাঁটা লাগিয়ে দিচ্ছে পুলিশ। কলকাতা সহ গোটা রাজ্যের যেখানে যেখানে বেআইনি পার্কিং রয়েছে তা ভেঙে দিতে হবে, কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই পুলিশি তৎপরতা। কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। ইল্লিগাল পার্কিং জোন, এরা পুলিশ নেতাদের টাকা খেয়ে অনেক জায়গায় ইল্লিগাল পার্কিং জোন তৈরি করেছে। আমি যেমন আলিপুরে সম্পন্ন একটা করে দিয়েছি, সেই রকম হাতিবাজার এরিয়া ওখানে একটা করে দিলে, মানে সাউথ নর্থ বেহালা একটা ইল্লিগাল পার্কিং আছে, ভেঙে দিতে হবে। কেউ কেউ টাকা খেয়ে ইল্লিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি ইল্লিগাল পার্কিং আজকে বিজেপির আছে। ইফ আই এম নট রং, আমি উইদাউট ইনভেস্টিগেশন কোনো কথা বলি না। কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে। আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে সেইগুলো লিগাল পার্কিং হওয়ার উপযুক্ত জায়গা কিনা আমায় বলতে হবে। যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে, দেখে রিপোর্ট দেবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। গতকাল মুখ্যমন্ত্রীর এই বার্তার পর আজকের ছবিটা ঠিক কি, চলুন আমরা দেখি। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রৌনক। রৌনক, তুমি এই মুহূর্তে বিবেকানন্দ রোডে রয়েছো। ঠিক গতকাল মুখ্যমন্ত্রী যে কড়া বার্তা দিলেন যে ইলিগাল পার্কিং যদি থাকে সেগুলোকে লিগাল করা যায় কিনা দেখতে হবে, টেন্ডার প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, তারপর আজকের ছবিটা। দেখো, একেবারেই গতকাল মুখ্যমন্ত্রীর যে কড়া বার্তা, তারপর থেকে আজ সকাল থেকেই জোড়াবাগান ট্রাফিক গার্ডের তরফ থেকে যে সমস্ত জায়গায় বেআইনিভাবে পার্কিং করে রাখা হয়েছে গাড়ি, সেই গাড়িগুলিতে কাঁটা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং রেকার ভ্যানের তরফ থেকে রেকার ভ্যানের মাধ্যমে সেই গাড়িগুলিকে জোড়াবাগান থানায় নিয়ে আসা হচ্ছে। এছাড়াও নির্দিষ্ট মামলায় কিন্তু কেস করা হচ্ছে প্রত্যেকটি গাড়িকে এবং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির স্মার্ট কার্ড জোড়াবাগান থানা পুলিশের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যে আমরা বিবেকানন্দ রোডের ওপর দাঁড়িয়ে তোমায় দেখানোর চেষ্টা করবো। ঠিক বিবেকানন্দ রোডের চিত্রটি, এইখানে কিন্তু লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগেই বিবেকানন্দ রোডের ওপরে, কিন্তু জোড়াবাগান থানার তরফ থেকে পুরো এক পাশ থেকে যে কটি গাড়ি দাঁড়িয়েছিল প্রত্যেকটি গাড়িতে নির্দিষ্ট কেস দেওয়া হয় এবং রেকার ভ্যানের মাধ্যমে সেই গাড়িগুলিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, কলেজ স্ট্রিট থেকে শুরু করে উত্তর কলকাতার যে একটা মূল সমস্যা দেখা যায় সরু গলি হওয়ার ক্ষেত্রে, যেখানে সেখানে কিন্তু মানুষ গাড়ি রেখে চলে যান, সেক্ষেত্রে কিন্তু যানজট সৃষ্টি হয়। সেই কারণেই উত্তর কলকাতার দিকে কিন্তু বিশেষ করে নজর দিচ্ছে কলকাতা পুলিশ এবং উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে শুরু করে বিবেকানন্দ রোড, শ্যামবাজার মোড় প্রত্যেকটি জায়গায় আজ সকাল থেকেই অভিযানে নেমেছে কলকাতা পুলিশ। যেখানে বেআইনিভাবে গাড়ি রাখা হয়েছে প্রত্যেকটি গাড়িকে কিন্তু রেকার ভ্যানের মাধ্যমে থানায় নিয়ে আসা হচ্ছে, নির্দিষ্ট মামলা করা হচ্ছে এবং যে গাড়ির যে নথি এবং কাগজ রয়েছে সেগুলিকে বাজেয়াপ্ত করা হচ্ছে। অর্থাৎ বেআইনি পার্কিং রুখতে কিন্তু তৎপর কলকাতা পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরই কিন্তু আজ সকাল থেকে নেমেছে কলকাতা পুলিশ এই অভিযানে। আমাদের তো এদিকে নজর থাকবে। রৌনক, অনেক ধন্যবাদ। আর এরই পাশাপাশি কলকাতায় শুরু হয়ে গেছে হকার সার্ভে। আজ থেকে পথে নেমেছে হাই পাওয়ার কমিটি, যে কমিটি মুখ্যমন্ত্রী গড়ে দিয়েছেন গতকাল। হকার সমস্যা সমাধানে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশে 5 সদস্যের হাই পাওয়ার কমিটি তৈরি করা হয়েছে। কথা বলবো সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সান্নিক, এই কমিটিতে কারা কারা রয়েছেন? মানে আজ সকাল থেকেই পথে নেমেছে, গড়িয়াহাট থেকে সার্ভে শুরু হয়েছে, ঠিক কি দেখা করা হচ্ছে এই সার্ভেতে?
দেখো, প্রথমেই জানাই এই কমিটিতে রয়েছেন রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, এছাড়াও 3 মেয়র পরিষদ, অর্থাৎ মেয়র পরিষদ অতীন ঘোষ, এর পাশাপাশি রয়েছেন দেবব্রত মজুমদার, এর পাশাপাশি রয়েছেন দেবাশিস কুমার। এই 5 জনকে নিয়ে যে হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে, মূলত এর আগেও টাউন ভেন্ডিং কমিটির তরফে বিভিন্ন ক্ষেত্রে যে বাজারগুলোকে সার্ভে করে যেভাবে হকারদেরকে একটা জায়গা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, 1/3 ফুটপাথ, যেসব জায়গায় ফুটপাতে বাজার রয়েছে তার 1/3 নিয়ে যে বাজারগুলো করে দেওয়া হয়েছিল, তারপরেও দেখা গেছে জবরদখলের সমস্যা কিন্তু মেটেনি। শুধুমাত্র যাদের স্টল রয়েছে তাদের বাইরেও প্রচুর মানুষ তারা ওই ফুটপাতে দোকান দিয়েছেন, স্টল দিয়েছেন, এরকম বিভিন্ন ছবি দেখা গেছে এবং জবরদখলের অভিযোগ কিন্তু বারংবার সামনে এসেছিল। সেই বিষয়ে হকারদের উচ্ছেদ না করে বরং কিভাবে একটা পুনর্বাসন দেওয়া যেতে পারে সেই বিষয়ে একটা আলোচনায় আসার জন্য আজকে থেকে সেই সার্ভে শুরু হলো। গড়িয়াহাট বাজারে ইতিমধ্যেই সেই সার্ভে শুরু হয়ে গিয়েছে। সেখানে বিভিন্ন ফর্ম দেওয়া হচ্ছে, বিভিন্ন যারা স্টলের যারা হোল্ডাররা রয়েছেন তাদেরকে একটি ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্ম তারা ফিল আপ করে দিচ্ছেন, যেখানে তাদেরকে লিখতে হচ্ছে তাদের কতদিন ধরে দোকান, কিসের দোকান, কতটা জায়গা নিয়ে তাদের দোকান রয়েছে। এই সমস্ত কিছু তথ্য পরবর্তীতে এই কমিটি আলোচনা করে তাদেরকে কোথায় কোথায় তাদেরকে পুনর্বাসন দেওয়ার যে প্রয়োজনীয়তা মনে করে তারা কিন্তু সেই মতো করে তারা তুমি আমাদের সঙ্গে থাকো। ফর্ম তৈরি করেছি হকার ইনফরমেশনের জন্য। আমরা যাবো এবং আমাদের লোকেরা থাকবে যারা হকিং করছেন তাদের কাছে ফর্মটা দেবেন, তারা ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হবে, তারপর আবার কমিটি বসে সিদ্ধান্ত নেবে। আজকে শুধুমাত্র সার্ভের কাজটা শুরু হচ্ছে। সকালে গড়িয়াহাট হচ্ছে, বিকেলবেলা আমাদের একটা মিটিং আছে কলকাতা পুরসভায়, তারপরে নিউ মার্কেট আছে। মিটিংয়ে সিদ্ধান্ত হবে বাকি হাতিবাগান কবে হবে বা অন্যান্য বাজার কবে হবে, আজকে সিদ্ধান্ত হবে। টাউন ভেন্ডিং কমিটির ভূমিকায় প্রশ্ন উঠছে। কলকাতার গুরুত্বপূর্ণ ফুটপাত বেদখল হয়ে যাচ্ছে, বারবার অভিযোগ ওঠে, কিন্তু তা ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়। পুরকর্মীদেরও জড়িত থাকার অভিযোগ। কেন কমিটিতে রাখা হয় না কাউন্সিলরদের? কথা বলবো আবারও সান্নিকের সঙ্গে। সান্নিক, কেন অভিযোগ ওঠার পর কয়েকদিন বাদেই সব ধামা চাপা পড়ে যায়? এই প্রশ্নগুলো তো উঠবেই, কেন কাউন্সিলরদের রাখা হয় না? কেন মানে টাউন ভেন্ডিং কমিটি কেন দেখে না? অনেকগুলো প্রশ্ন উঠছে। একেবারেই মিমি, কেননা কাউন্সিলররা তারা স্থানীয় যে বাজারগুলি, সেই বাজারের যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে একটা সমন্বয় সাধন করে একটা সমাধান সূত্র হয়তো সব ক্ষেত্রেই দিতে পারেন, কিন্তু এই টাউন ভেন্ডিং কমিটিতে কিন্তু কোনো কাউন্সিলর নেই। যার ফলে যে বিষয়টা দাঁড়ায়, যখন এই ধরনের সমস্যা হয়, এর আগে তোমার মনে থাকবে 2022 সালের নভেম্বর মাসে এইরকম সমস্যা যখন হয়েছিল, তখনও টাউন ভেন্ডিং কমিটির তরফে সমাধান সূত্র করার জন্য এইভাবে, যেটা বলছিলাম যে গড়িয়াহাটের মতো বাজারগুলিতে 1/3 ফুটপাত নিয়ে তারা একটা করে অফ টাইপে শেড করে দিয়েছিলেন তারা, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্যা মেটেনি। পরবর্তীতে সেই দখলের সমস্যা একই রকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে সেক্ষেত্রে টাউন ভেন্ডিং কমিটির সদিচ্ছা নিয়েই কিন্তু সব থেকে বেশি প্রশ্নটা উঠেই যায়। কেননা তারা যদি ঠিকভাবে এই গোটা বিষয়টায় পরবর্তীতে নজরদারি করতেন, সেক্ষেত্রে হয়তো আজকে যে পরিস্থিতি হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন, সেই ছবি হয়তো দেখতে হতো না। তিনি একদমই। সান্নিক, অনেক ধন্যবাদ।